গুড মর্নিং সবাইকে। দিনটা ছিল আমাদের দারিংবাড়ি যাওয়ার দ্বিতীয় দিন, যেদিনকে আমরা বেরোবো একটু সাইট সিনে। তো সকালবেলা উঠে ফার্স্টে চান টান করে নিই, এই জামাটা পরেছিলাম। ওখানের ওয়েদারটাই বাইরেটা ঠান্ডা, মানে গরম সকালবেলাটায়, কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা। আর ঘরের ভেতরটা অল টাইম, মানে এসি ছাড়াই রুমে মনে হচ্ছে এসি আছে, বাট আমি জানি না। তো প্রথমে ওই জামাটা পরেছিলাম, কেন পরে আমার ওটা রোগাগ্রস্ত রুগী লাগছিলো, ভালো লাগছিলো না। তো আমি চেঞ্জ করে এই ড্রেসটা পরেছিলাম। তো এই ড্রেসটা পরে নিয়ে সকাল সকাল যেহেতু বাইরে যাবো, ছবি টবি তুলবো, তো একটু তো মেকআপ বানতা হ্যাঁ, কারণ সবসময় তো মেকআপ করে না, মেকআপ প্রোডাক্টগুলো থেকে থেকেও এক্সপায়ারি হয়ে যাবে। তো ওগুলো যাতে এক্সপায়ারি না হয়, তো সেই জন্যই আমি আর কি মেকআপ করা স্টার্ট করলাম। আমার বাবা অলরেডি তাড়া দেওয়া শুরু করে দিয়ে, চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। আর নিজে রেডি হয়ে যাওয়ার পর আমার বাবা প্রত্যেকবারই এই কাজটাই করে থাকে, যে নিজে হয়ে যাবো মানে এবার তাড়া দেবে সবাইকে, কিরে হচ্ছিস না কেন, কিরে হচ্ছে না কেন, কিরে রেডি হয়ে 3বার 4বার ফোন করবে। তো এরকম যেমন টাইম ল্যাপস, যেমন আমার মেকআপটা তাড়াতাড়ি হচ্ছে, তেমনি তার বারবার ফোনও করছে। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, তো তারপরে নিজেকে ভালো করে রেডি করে নিলাম। রেডি করে এবার যেটা আমি মানে করছিলাম, একটু লিপ লাইনার করছিলাম, যেটা আমি এখন মানে মোবাইল দেখে পড়তে পারবো না, তো তাই আয়না দেখেই পড়ছিলাম। রেডিটা ফুললি হওয়াটা খুব জরুরি আর তাড়াতাড়ি, বিকজ আমার মা তখনও রেডি হয়নি। আমি রেডিটা হলে আয়নার কাজটা ছাড়া হয়ে যাবে, তারপরে মা রেডি হবে, কারণ মেয়েরা এর আয়নাটা তো মাস্ট, সে যতই যাই হোক। তো রেডি হয়ে নিচ্ছিলাম। সেদিনকে আমরা টোটাল গেছিলাম 3টে জায়গায়। ফার্স্ট গেছিলাম হচ্ছে গিয়ে একটা পার্ক টাইপের ছিল, যেটা থেকে দেখা যায় সাইলেন্ট ভ্যালিও বলে। সেখানে কেউ ছিল না। আর ওখানে প্রচণ্ড একটা যেটা প্রবলেম হয়, যেহেতু একটা আদিবাসী সোসাইটি, তো ওরা না ভাষা বোঝে না। ওদেরকে ভাষা বোঝাতে, মানে ওদের নিজস্ব একটা ভাষা আছে যেটা আমরা বুঝি, উড়িয়া কি আমি জানি না ওটা কী ভাষা, ওদের ভাষা কথা বলে। তো কেউ ছিল না। কিন্তু এই যে দুজন প্রাণী, যাদেরকে হয়তো আমরা জন্তু বলি, বা যারা চার পেয়ে, যাদের কোনো ভাষা নেই, বাট ওরা খুব সুন্দর গাইড করছিলো, মানে এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে উঠলে তুমি ওয়াচ টাওয়ার দেখতে পাবে, মানে ওরা মনে হচ্ছিলো যেন আমাদের গাইড করছিল। এ ছিল, আর তার সাথে একজন। এই জায়গাটার নাম ছিল মান্দাসারু বলে একটা সাইলেন্ট ভ্যালি ছিল। জায়গাটা খুবই সুন্দর, বাট যেহেতু সকালের দিক না প্রচণ্ড রোদ ওখানে, আর প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছিল না। আমার মনে হচ্ছিলো এই জায়গাগুলো একটু বিকেলের দিকে এলে হয়তো লোকজন বেশি, যেটা আমরা আগের দিন বাটারফ্লাই গার্ডেনে ওগুলোতে, এটা গিয়েছিলাম একটা ওয়াটারফলে। আর তারপরে ছিল লাভার্স পয়েন্ট, ওটা নাকি লাভার্স পয়েন্ট, জানি নাকি লাভার্স পয়েন্ট। তারপরে দুপুরে ফিরে সেই খাওয়া দাওয়া খেয়েছিলাম। সেদিন আমি নিয়েছিলাম চিকেন থালি। বিকেলে আবার খাওয়া দাওয়া করে রেস্টের পর বেরিয়ে পড়েছিলাম একটু সাইড সিনে। এটা লোকাল একটা পকোড়া, পটলকেও ওরা পকোড়া করে দেয়। তারপরে এটা একটা সুইচ রোল, এটা মেদু বড়া, আর রাতে বিরিয়ানি দিয়ে দিনটাকে শেষ করেছিলাম। টাটা। পরের দিন আমাদের পুরী যাবার ছিল।